এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে দু একটি কথা বলবো। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এই দুইজন মানুষ বাংলাদেশে এখন খুবই ঘৃণিত। কারণ হচ্ছে এই দুইজন যে পরিমাণ বিদ্বেষ বাংলাদেশে ছড়াচ্ছে এবং যে একটা বিভেদ, ওনারা সবাই কিন্তু বলে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আবার ঐক্যবদ্ধ কীভাবে থাকতে হবে? ওনারাই কিন্তু সারাক্ষণ একে মারো, একে ধরো, একে জ্বালাও, এখানে ওই করো, ওখানে ওই করো, এটা জ্বালিয়ে দাও, ওর অফিস ভেঙে দাও, একে এই করতে হবে, মানে হচ্ছে এগুলো সারাক্ষণ করে যাচ্ছেন। তবে পিনাকি এবং ইলিয়াস এই দুজনের মধ্যে মৌলিক কিছু পার্থক্য ছিল। পিনাকি যদিও অনেক মিথ্যে কথা বলে, অনেক কিছুর ভুল ব্যাখ্যা করে, তারপর ওনার একটা কোয়ালিটি আছে, উনি জেনে বুঝে করেন। পক্ষান্তরে ইলিয়াসের কোয়ালিটি কম। ইলিয়াস হচ্ছে কি বলবো, অতি আবেগী, উনার জানাশোনা কম, অতি আবেগী, তবে উনি একজন সৎ মানুষ। পক্ষান্তরে পিনাকি কিন্তু ব্যক্তিগতভাবে সৎ না, তবে উনি একজন খুবই জ্ঞানী মানুষ। উনি যেই বাটপাড়িগুলো করেন এগুলো জেনে বুঝেই করেন, ঠিক আছে। উনার বিশ্বাস একটা, উনার আদর্শ একটা ভিতরগত, কিন্তু বাহিরে উনি উনার আদর্শটা প্রকাশ না করে উনার মূল আদর্শটাকে উনি কোনো স্বার্থে, বিশেষ কোনো স্বার্থে নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়ে উনি অন্যের আদর্শকে উস্কানি দিচ্ছেন, অন্যের আদর্শকে কী করছেন, লালন করছেন, বা লালন করছেন না, সেটাকে সমর্থন দিচ্ছেন। ফলে ওই গোষ্ঠীটা পিনাকি দাদার এই আশকারা থেকে, পিনাকি দাদার এই উস্কানি থেকে তারা অনুপ্রাণিত হচ্ছে। এখন দেখেন, পিনাকি দাদার প্রতি এই কারণে সবচেয়ে বেশি রাগ আমার। ইলিয়াসের প্রতি অত বেশি রাগ নেই, কারণ উনি ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি সৎ। তবে উনার যে জানাশোনার কমতির কারণে, উনার যে মানে সহনশীলতা খুবই কম, উনি অন্য ধর্মের প্রতি, অন্য মতের প্রতি উনার সহনশীলতা খুবই কম। উনি আওয়ামী লীগ মানেই তাদেরকে মেরে ফেলতে হবে, হিন্দু মানেই খারাপ, হচ্ছে যারা মাজার ভক্ত তাদেরকে ভেঙে ফেলো, মেরে ফেলো, মানে এরকম হচ্ছে ওনার অবস্থা। ওনার কাছে ওই জামাত, হেফাজত, এরকম কয়েকটা ছাড়া আর বাকি সবাই ভণ্ড, বাকি সবাই খারাপ, বাকি সবাইকে মারো কাটো, মানে এই হচ্ছে ইলিয়াস ভাইয়ের অবস্থা। তো পিনাকি ভট্টাচার্য দেখেন কিভাবে নিজে যেটা বিশ্বাস করেন, নিজে যেটা মনে মনে যেটাকে ঠিক মনে করেন, উনি সেটাকে গোপন করে উনি গিয়ে ওই একটা গোষ্ঠীকে খুশি করার জন্য তাদের সঙ্গে গিয়ে সুর মিলান এবং তাদের পক্ষ হয়ে নিয়মিত ভিডিও বানিয়ে তাদেরকে উস্কানি দেন। পিনাকি ভট্টাচার্য দেখেন কতটা অসততা অবলম্বন করছেন। উনি এমনকি ওনার কিছুটা হলেও তো কোয়ালিটি ছিল, কিন্তু এখন সেই কোয়ালিটিটা উনি দিন দিন খুবই ওনার কোয়ালিটি ডিক্লাইন করছে। উনি নামতে নামতে এখন ইলিয়াস ভাইয়ের কাতারে নেমে যাচ্ছেন। সাংবাদিক শাহেদ আলমের বিরুদ্ধে গতকালকে পিনাকি দাদা বললেন শাহেদ আলম নাকি হাদিকে নাকি হত্যাযোগ্য করে তুলেছিল এবং পিনাকিকে নাকি হত্যাযোগ্য করে তুলেছিল। দেখেন, আমরা কি শাহেদ আলমকে ফলো করে না? আমরা তো সবাইকে ফলো করি, আমরা জানি শাহেদ আলম কখনো কোথাও কাউকে হত্যা করো, কারো উপর আক্রমণ করো, ভাঙচুর করো, দখল করো, সব সময় শাহেদ আলম এগুলোর বিরুদ্ধে। শাহেদ আলম হাদিকে উদ্দেশ্য করে কয়েকটা পোস্ট দিয়েছিলেন, সেখানে বলেছিলেন নিপাত যাক। নিপাত যাক কেন বলেছিলেন হাদি যে কর্মকাণ্ডগুলো করছিলেন সেগুলো নিপাত যাক, সেগুলো তো নিপাত যাওয়াই উচিত ছিল। হাদি প্রথম দিকে যেভাবে মানে একে ছিঁড়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, এইভাবে যে কথাগুলো বলছিল, তো এগুলো তো সমাজে অনেক বড় বিভাজন তৈরি করছিল। এই হাদি আমাদের দেশপ্রেমিক, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা নিয়োজিত সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যে সকল কথা হাদি বলেছিল সেগুলোকে ঠিক ওই সময় কি কথা বলা উচিত ছিল না শাহেদ আলমের? ওগুলো বলেছেন এবং হাদিও একসঙ্গে সেটা উপলব্ধি করেছিলেন। করার ফলে হাদি তার আগের যে কর্মকাণ্ড সেখান থেকে ফিরে এসে তিনিও কিভাবে ন্যায় ও ইনসাফের একটা ব্যবস্থা তৈরি করা যায় সেদিকে আগাচ্ছিলেন। যেমনটা হচ্ছে ওই যে আম জনতা দলের যে তারেকও কিন্তু একসময় এই পিনাকি এবং ইলিয়াসের লোক ছিল এবং তারেকও কিন্তু একসময় ভাঙচুর, ওকে মারাও, ওকে কাটো, এই ছাত্রলীগ মানে এই ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে, এই অবস্থা ছিল কার? তারেকের। একসময় আমি তারেককে অনেক বকাবকি করে তার কমেন্টে আমি কমেন্ট করেছি, সেগুলো এখনও খুঁজে পাওয়া যাবে। কিন্তু এখন তারেক কিন্তু লাইনে চলে এসেছে। তো তারেক লাইনে চলে আসলো, হাদি লাইনে চলে আসছে অনেকটা,
তারপরে হাসনাত আবদুল্লাহ কিন্তু আগে যেভাবে মানে চোখ লাল করে করে কথা বলতো, সেটা এখন অনেকটা কমিয়ে এনেছে। এটা বরঞ্চ আপনি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন ভাই, আপনাদের জন্য এটা আতঙ্কের কারণ ছিল। এখন এই যে হাদিকে কারা মারলো, দেখেন শিবিরের সাবেক যারা সমর্থক ছিল যে খোমেনি হাসান কিন্তু মানে কোনো বামপন্থী কেউ না, উনি কিন্তু উগ্র ডানপন্থী এবং উনি একসময় শিবির করতেন। উনার মানে সাংগঠনিক একটা কার্যক্রম আছে, সাংগঠনিকভাবে উনি অনেক কাজ করেছেন। খোমেনি হাসান কি বলছেন? তো আপনি এখন এটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন শাহেদ আলমের দিকে, এবং জামাত শিবিরের অনেকগুলো পেজ থেকে শাহেদ আলমকে গ্রেপ্তার করার জন্য বলা হচ্ছে। চিন্তা করেন, যারা দেশে কিভাবে শান্তি আসে, স্থিতিশীলতা আসে, কিভাবে একটা সবার মধ্যে একটা মিল মহব্বত আসে, সেটা নিয়ে কথা বলছে, তাদেরকে উস্কানি দিচ্ছে এখন কি গ্রেপ্তার করার জন্য।